আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আপনারা কালকে দেখেছেন সুপ্রিম কোর্টে এসআইআর এর হিয়ারিং হয়েছিল এবং কালকেই জানা গেছে যে রাতের মধ্যে যে নতুন যে ভোটার লিস্ট সেটা কিন্তু বের করে দিতে হবে বা বার করে দিয়েছে কার্যত। এবং যে 60 লক্ষের থেকে একটু বেশি 60 লক্ষ লোকের বিচারাধীন অবস্থায় ছিল তাদের লিস্টটাও কিন্তু বার করা হবে বা তাদের লিস্টটাও কিন্তু বার করা হয়েছে। তো আমি দেখছিলাম যে টোটাল কত লোকের নাম আর কি বাদ গেছে, মানে হিসেবটা কি দাঁড়াচ্ছে ঠিক। আগে পরে তো বাদ গেছে, তারপরে এই 60 লক্ষ লোকের মধ্যে কত লোকের নাম বাদ গেল এবং কোন জেলা থেকে কত লোকের নাম বাদ গেল সেটাও জানতে হবে। তো টোটাল হিসাব করে যেটা দেখতে পাচ্ছি যে প্রায় 90 থেকে 91 লক্ষ মানুষের নাম কিন্তু বাদ গেছে এবং যেই সংখ্যাটাও কিন্তু কম নয়। এতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী টেনশনে পড়ে গেছেন যে এত লক্ষ লোকের নাম বাদ দিয়েছেন এবং সবসময় তিনি তোপ ডাকছেন যে বিজেপি করিয়েছে এবং তিনি, আমি দেখলাম কালকেও একটা সভাতে হয়তো তিনি বললেন যে কারো নাম বাদ যেতে দেবো না, এখনও বলছেন তিনি, জানি না তিনি কী করবেন। তো এবার দেখে নেওয়া যাক যে কোন জেলা থেকে কত লোকের নাম বাদ গেল ঠিক এখনও পর্যন্ত। এবং আমি এই যে কথাটাই বলবো সেটা হচ্ছে 60 লক্ষ বিচারাধীন অবস্থায় যেটা ছিল সেই 60 লক্ষের কথা কিন্তু আমি বলছি এখানটা, ঠিক আছে। যে 60 লক্ষ যে লোকের নাম যেটা বাদ গেছে সেটার কথা আমি বলছি। 60 লক্ষের মধ্যে কোন জেলা থেকে কত লোকের নাম বাদ গেল। তো নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট নেম রয়েছে, তারপর রয়েছে অ্যাকশন টু বি টেকেন, ফাউন্ড এলিজেবল, ফাউন্ড নট এলিজেবল, এদিকে নাম্বারগুলো রয়েছে। ডিস্ট্রিক্ট নেম তো আপনারা জানেন, অ্যাকশন টু বি টেকেন মানে যারা বিচারাধীন অবস্থায় ছিল, এবং ফাউন্ড এলিজেবল মানে হচ্ছে যাদের নাম ভোটার লিস্টে উঠেছে, এবং ফাউন্ড নট এলিজেবল মানে যাদের নাম ভোটার লিস্টে ওঠেনি। তো প্রথমে যে জেলার দেখছি সেটা হচ্ছে কোচবিহার, যেখানে কিন্তু বিচারাধীন অবস্থায় ছিল 2,38,107 জন, এবং যেখানে ভোটার লিস্টে নাম উঠেছে 1,17,382 জনের বেশ, এবং যাদের নাম ওঠেনি সেটা হচ্ছে 1,20,725 জন। তারপর হচ্ছে জলপাইগুড়ি, যেখানে বিচারাধীন অবস্থা ছিল 1,81,092 জন, এবং যেখানে ভোটার লিস্টে নাম উঠেছে 72,836 জন, এবং যেখানে বাদ পড়েছে 35,356 জন। তারপর হচ্ছে দার্জিলিং, যেখানে 80,006 জনের বিচারাধীন অবস্থায় ছিল, এবং যেখানে 35,776 জনের নাম উঠেছে, এবং 44,230 জনের নাম কিন্তু ওঠেনি, বাদ গেছে। উত্তর দিনাজপুরে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 4,80,341 জন বিচারাধীন অবস্থায় ছিল, এবং তার মধ্যে 3,32,061 জনের নাম কিন্তু ভোটার লিস্টে উঠেছে, এবং 1,76,972 জনের নাম বাদ গেছে। তারপর হচ্ছে দক্ষিণ দিনাজপুর, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সংখ্যাটা হচ্ছে বিচারাধীন অবস্থায় 1,32,258 জন, এবং ভোটার লিস্টে নাম উঠেছে 55,490 জন, এবং বাদ পড়েছে 76,768 জন। তারপর হচ্ছে মালদা, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সংখ্যাটা দেখুন খালি, যে বিচারাধীন অবস্থায় 8,28,127 জন, এবং সেখানে ভোটার লিস্টে নাম উঠেছে 5,88,657 জন, এবং বাদ পড়েছে কিন্তু সব থেকে বেশি আমার যেটুকু মনে হচ্ছে 2,39,375 জন। তাই বলে কি ওই বিচারকদের কি মানে আটকে রেখেছিলেন? মানে এত অবৈধ লোক এখানে, ভাবার বিষয় আছে কিন্তু। ভাবুন, এই মালদার দিকে তাকান আর ভাবুন তাহলে এত অবৈধ লোক আছে। আমি জানি না, যদি অবৈধ লোক ধরেও নেন ভাবার বিষয় আছে কিন্তু একটা। তারপর হচ্ছে মুর্শিদাবাদ, সেখানে দেখুন বিচারাধীন অবস্থায় ছিল 11,01,145 জন, এবং যেখানে ভোটার লিস্টে নাম উঠেছে 6,33,671 জন। বাদের সংখ্যাটা দেখুন, বাপরে বাপ, 4,55,137 জন। ভাবুন, 4,55,137 জন, মানে ভাবতে পারছেন তো? ভাবুন, কল্পনা করুন বন্ধুরা, আপনারা কল্পনা করুন কি অবস্থা এগুলো। তারপর হচ্ছে নদিয়া, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিচারাধীন অবস্থায় ছিল 2,67,940 জন, এবং যেখানে ভোটার লিস্টে নাম উঠেছে 59,314 জন, এবং বাদ পড়েছে
2,86,026 জন। তারপর হচ্ছে দক্ষিণ 24 পরগনা, যেখানে মানে ওয়েটিং লিস্টে ছিল 5,91,252 জন, এবং যেখানে ভোটার লিস্টে নাম উঠেছে 2,65,77 জনের, এবং বাদ পড়েছে দেখতে পাচ্ছেন 3,25,666 জনের। তারপর হচ্ছে সাউথ 24 পরগনা, যেখানে 5,22,042 জনের নাম ওয়েটিং লিস্টে ছিল বা বিচারাধীন তালিকায় ছিল, এবং যেখান থেকে 2,95,739 জনের নাম উঠেছে ভোটার লিস্টে, এবং বাদ পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন 2,22,929 জনের। তারপর হচ্ছে কলকাতা সাউথ, যেখানে 78,657 জন ওয়েটিং লিস্টে ছিল, এবং নাম উঠেছে 50,049 জনের, এবং বাদ পড়েছে দেখতে পাচ্ছেন 28,468 জনের। তারপর হচ্ছে কলকাতা নর্থ, যেখানে 61,236 জন বিচারাধীন অবস্থায় ছিল, এবং যেখানে 22,071 জনের নাম উঠেছে, এবং 39,164 জনের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। তারপর হচ্ছে হাওড়া, যেখানে 2,89,714 জনের নাম বিচারাধীন অবস্থায় ছিল, এবং দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার লিস্টে নাম উঠেছে 1,57,558 জন, এবং বাদ পড়েছে দেখতে পাচ্ছেন 1,32,151 জন। তারপর হচ্ছে হুগলিতে দেখুন বিচারাধীন অবস্থায় ছিল 1,71,778 জন, এবং তার মধ্য থেকে ভোটার লিস্টে নাম উঠেছে 50,965 জন, এবং বাদ পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন 1,20,813 জনের। তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুর, যেখানে বিচারাধীন অবস্থায় ছিল 80,176 জন, এবং ভোটার লিস্টে নাম উঠেছে 60,533 জনের, এবং বাদ পড়েছে দেখুন 19,572 জনের। এবং পশ্চিম মেদিনীপুর, যেখানে ওয়েটিং লিস্টে ছিল 1,34,097 জন, সেখানে দেখুন ভোটার লিস্টে নাম উঠেছে 51,006 জনের, এবং বাদ পড়েছে 52,277 জনের। বাপরে বাপ, কি দেখছি আমি। তারপরে দেখুন পুরুলিয়ার, যেখানে 33,577 জনের নাম ওয়েটিং লিস্টে ছিল, এবং সেখান থেকে 27,635 জনের নাম কিন্তু ভোটার লিস্টে উঠেছে, এবং বাদ গেছে 5,942 জনের, সব 42 জনের। এবং তারপরে দেখুন বাঁকুড়া, যেখানে বিচারাধীন অবস্থায় ছিল 39,117 জন, এবং যেখান থেকে বাদ গেছেন আপনারা দেখতে পাচ্ছেন নাম উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন 32,584 জন, এবং বাদ গেছে 6,533 জনের নাম। পূর্ব বর্ধমান, সেখানে ভোটার বিচারাধীন অবস্থায় ছিল 3,65,539 জন, এবং ভোটার লিস্টে নাম উঠেছে 1,50,540 জনের, এবং বাদ গেছে দেখুন 2,98,005 জনের নাম বাদ গেছে। ভাবতে পারছেন? ভাবার বিষয় আছে, ভাবুন, ভাবার বিষয় আছে। মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, এগুলো ভাবার বিষয় আছে। মানে ঠিক আপনারা বিচার করবেন যে কী রকমভাবে অবৈধ লোকদের ঢুকিয়ে রেখেছে। দেখুন এই সমস্ত লোকেরা সবাই যে অবৈধ, দেখুন এখানে কিন্তু ভোটও আছে, মৃত্যু ভোটারও কিন্তু আছে, ডেড ভোটার যেগুলো বলা হয়, সেই ভোটারও কিন্তু ঢুকে আছে এর মধ্যে, হয়তো ঢুকে আছে, আমি যেটুকু মনে করছি। আপনারা কী মনে করছেন আপনারা অবশ্যই কমেন্টে জানান। তারপরে হচ্ছে দেখুন বীরভূম, 2,20,059 জনের নাম ওয়েটিং লিস্টে ছিল, সেখানে 1,20,000 জনের নাম ভোটার লিস্টে উঠেছে, এবং 82,059 জনের নাম কিন্তু বাদ গেছে। তারপর হচ্ছে আলিপুরদুয়ার, আপনারা দেখতে পাচ্ছেন বিচারাধীন অবস্থায় ছিল 80,494 জন, এবং ভোটার লিস্টে নাম উঠেছে 44,416 জনের, এবং বাদ গেছে 36,078 জনের। কালিম্পং, যেখানে বিচারাধীন অবস্থায় ছিল 6,790 জন, এবং যেখানে ভোটার লিস্টে নাম উঠেছে 4,383 জনের, এবং বাদ গেছে 2,407 জনের। তারপর হচ্ছে ঝাড়গ্রাম, যেখানে কিন্তু বিচারাধীন অবস্থায় ছিল 6,682 জন, এবং ভোটার লিস্টে নাম উঠেছে 5,442 জনের, এবং বাদ গেছে 1,240 জনের।
তারপরে দেখুন পশ্চিম বর্ধমানে দেখতে পাচ্ছেন আপনারা 1,37,949 জন বিচারাধীন অবস্থায় ছিল এবং ভোটার কার্ডে নাম উঠেছে 63,734 জন এবং বাদ গেছে 74,100 জন এবং টোটাল যে সংখ্যাটা আমি আগেই বলেছিলাম যে 60 লক্ষের বেশি কিন্তু ডি ভোটার বা যেটার বিচারাধীন অবস্থায় ছিল সেটা হচ্ছে টোটাল যেটা সংখ্যা 60,66,075 জন এবং তাদের মধ্যে নাম উঠেছে ভোটার লিস্টে 32,68,119 জনের এবং ভোটার লিস্টে নাম ওঠেনি বা যাদেরকে বলা হচ্ছে অবৈধ সেই সংখ্যাটা দেখুন, সেই সংখ্যাটা হচ্ছে 27,16,393 জন। সংখ্যাটা কিন্তু কম নয় এবং সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় বা সবথেকে ভাবার বিষয়, মালদা, মুর্শিদাবাদ এবং মালদা এই দুটি জেলায় সবথেকে বেশি প্রায় 7 লক্ষ মানুষের নাম বাদ গেছে। এই দুটি জেলা মিলিয়ে 7 থেকে 8 লক্ষ, তার মানে সবথেকে বেশি অবৈধ লোক কি ওইখানে? আপনারা অবশ্যই কমেন্টে জানান। সেই কারণেই কি মাঝে মাঝে উত্তপ্ত হয়ে ওঠে মালদা, মুর্শিদাবাদ। এই দেখতে পেলেন এই এশিয়ারকে কেন্দ্র করেই আপনারা দেখতে পেলেন যে বিচারকদের কার্যত মেরে ফেলার চেষ্টা করা হচ্ছিল। এই কারণেই কি মানে তারা যেদিনকে যারা ওই আন্দোলনগুলো করছিল তারা অবৈধ? আপনারা অবশ্যই কমেন্টে জানান। খালি ভাবুন যে কী করে রেখেছে, সব জেলাতেই কিন্তু নাম বাদ গেছে কম বেশি এবং সবাই যে অবৈধ লোক সেটাও কিন্তু নয়, এর মধ্যে কিছু ভোটারও ঢুকে আছে, ডেড ভোটারও ঢুকে আছে। তাই তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখন খুবই চিন্তিত, টেনশন। তাই তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে কারো নাম বাদ যেতে দেবেন না, কাউকে তাড়াতে দেবেন না কার্যত। মানে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে আপনি তাড়াতে দিতে মানে দেবেন কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু যারা দুধেল গায় তাদেরকে তিনি রেখে দিতে চান ভোটার লিস্টে। আমার যেটুকু মনে হয় তিনি এখন বলছেন আইনজীবী দেবে। আইনজীবী দেওয়ার তো কোনো কথাই মানে কোনো মানেই হতো না যদি উনি সুপ্রিম কোর্টে গিয়ে যদি মামলা যদি না করতেন, তাহলে কিছুই হতো না। এখন সমস্ত কিছু বিচারাধীন অবস্থায় চলে গেছে। এই যাদের নামটা বাদ গেছে, এই বিচারাধীন তালিকায় যাদের নাম বাদ গেছে তাদের এখন প্রমাণ করতে হবে বিচারকের মাধ্যমে প্রমাণ করতে হবে, অর্থাৎ আদালতে গিয়ে প্রমাণ করতে হবে তিনি ভারতের নাগরিক। এটা করিয়েছেন কে? মাননীয় মুখ্যমন্ত্রী। দিব্যি সুন্দরভাবে এসআইআরটা হচ্ছিল যেভাবে বিভিন্ন রাজ্যে হচ্ছিল, কিন্তু না, কিছু তো করতে হবে। 2026-এ তো ভোট, তারা তো পশ্চিমবঙ্গের কোনো উন্নতই করেনি। কোনো উন্নত করেছে কি সেটা কমেন্টে জানাবেন। তারা যে কী উন্নত করেছে এই 15 বছরে 8,675টি কোম্পানি কেটে পড়েছে। এত উন্নত করেছে 8,675টি কোম্পানি কেটে পড়েছে পশ্চিমবঙ্গ থেকে। এতটা উন্নত করেছে যে নিয়োগ দুর্নীতি ঘটিয়ে ফেলেছে। এতটা উন্নত করেছে যে কাটমানি, বালি চুরি, পাথর চুরি, সমস্ত চুরি হয়েছে। 26,000 শিক্ষক তারও চুরি হয়েছে। আরজিকরের ঘটনা হয়েছে, সন্দেশখালীর ঘটনা হয়েছে। এতটা উন্নত হয়েছে পশ্চিমবঙ্গ এই 15টা বছরে। আমি তো বারবারই বলি যে যারা এসেছিলেন টাটা কোম্পানিকে তাড়িয়ে যারা এসেছেন তাদের ধর্ম কী হতে পারে, সেই পার্টির ধর্ম কী হতে পারে? সে পার্টি কোনোদিনও পশ্চিমবঙ্গে কোম্পানি চাইবে না। তারা কোনো উন্নত চাইবে না, কিন্তু তারা ভোটে জিততে চাইবে। আর তাই ভোটে জেতার জন্য তারা এরকম কাজ করেছেন। যারা দুধেল গাই তাদেরকে রেখে দিয়েছেন, সুন্দরভাবে ঢুকিয়ে পুষিয়ে রেখে দিয়েছেন। যারা সাধারণ নাগরিক পশ্চিমবঙ্গের কার্যত তাদেরকে এখন কী বলবেন আপনারা কমেন্টে জানান। যে এই সংখ্যাটাও কিন্তু কম নয়, যে সংখ্যাটা বাদ গেছে এই সংখ্যাটাও কম নয়, প্রায় 90 থেকে 91 লক্ষ, এবং যার মধ্যে 27 লক্ষ লোক তো ভাই এইখানেই রয়েছে যারা বিচারাধীন তালিকায় ছিলেন। 27 লক্ষ লোকের নাম তো এখানেই রয়েছে। আরও আগে পরে যারা সব টোটাল বাদ গেছে 90 থেকে 91 লক্ষ। এই সংখ্যাটাও কম নয়, যদিও আমাদের অনুমান ছিল 1 থেকে 1,20,30,00,000 30 লক্ষের নাম বাদ গেলে তবে হয়তো আমরা ভাবতাম যে এসআইআরটা সঠিক হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। যে এত লোককে কি তাহলে মানে এতদিন আমরা মানে এত লোক যদি ধরেও নিই, এত লোক এতদিন মানে আমাদের পশ্চিমবঙ্গে খাচ্ছিল কার্যত আমাদের ভাত মেরে, কাজ কেড়ে এতদিন পর্যন্ত খাচ্ছিল এরা। আর এনাদেরকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একদম উঠে পড়ে লেগেছে। মানে এত দরদ দেখা যায় না। আপনারা দেখতে পারেন, আপনারা অবশ্যই কমেন্টে জানান যে যাদের নাম বাদ যাচ্ছে
তাদের তিনি বাঁচানোর জন্য কত কী চেষ্টা করছেন। এখনও বলছেন যে কারো নাম বাদ যেতে দেবো না, এখনও তিনি বলছেন, এবং পশ্চিমবঙ্গ থেকে কাউকে তিনি যেতে দেবেন না। সে হতে পারে অবৈধ, সে হতে পারে অবৈধ লোক। অনেকে বলবেন অবৈধ লোক কোথায়? আপনারা জান না, বিচারাধীন মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন উকিল দেবেন, আইনজীবী দেবেন, লড়ার জন্য লড়ুন, প্রমাণ করুন যাদের নাম বাদ গেছে। এই যে 27 লক্ষ লোকের নাম বাদ গেছে, যারা বিচারাধীন তালিকায় ছিলেন, 27 লক্ষ লোকের থেকে কিছু নাম বাদ গেছে, তারা সবাই যান কোর্টে, কোর্টে গিয়ে বলুন যে আমরা ভারতীয়, আমাদের নাম থাকা উচিত। দেখি তারপরে কতজনের লোকের কতজনের নাম ওঠে, কতজনের নাম ওঠে সেই ভোটার লিস্টে। আবার আমরাও দেখতে চাই, আমরাও দেখতে চাই, আপনারাও নিশ্চয়ই দেখতে চান। যে 91 লক্ষ লোকের নাম বাদ গেছে, তারা আবার আবেদন করুক, কোর্টের মাধ্যমে আবেদন করুক, তারা প্রুফ দিক, দেখি কতজনের নাম ওঠে। আমরাও দেখতে চাই। ওয়েটিংয়ে আছি। আপনারা কি ওয়েটিংয়ে আছেন? ওয়েটিংয়ে কি আছেন? না শুধুমাত্র রাজনীতি হচ্ছে এখানটা। যে মাননীয় মুখ্যমন্ত্রী আবারও বলেছেন যে তিনি আইনজীবী দেবেন, তিনি আইনজীবী দেবেন কার্যত। আপনারা অবশ্য কমেন্টে জানান যে আমরা কিন্তু ওয়েটিংয়ে রয়েছি, যে এই যে 91 লক্ষ লোকের নাম বাদ গেল, ইনাদের মধ্যে কতজনের নাম আবার উঠছে ভোটার লিস্টে, সেটা আমরা দেখতে চাই। সত্যি আমি তো দেখতে চাই, আপনারা কি দেখতে চান? অবশ্যই কমেন্টে জানান। এবং ভাবুন যে কী করে রেখেছিল এতদিন পশ্চিমবঙ্গের ভিতরে, কি এখনও আমি জানি না, আপনারাই কমেন্টে জানান। ভাই 91 লক্ষ নাম কিন্তু কম নয়, সংখ্যাটা কিন্তু কম নয়। যদি ইনারা যদি আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে ঢুকে থাকে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে ওই যারা বলে বাংলা পক্ষের কিছু লোক ভূমিপুত্র কাজ চায়, সেই ভূমিপুত্র কি ঘোড়ার ডিম কাজ পাবে? ঘোড়ার ডিম কাজ পাবে পশ্চিমবঙ্গে? তাদেরকে তো যেতেই হবে অন্য রাজ্যে, তাদেরকে তো অন্য রাজ্যে যেতেই হবে না, অন্য রাজ্যে কাজ করতে যেতেই হবে। এবার এমনও হতে পারে যে এই সমস্ত লোকেরা আবার বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। হতেই পারে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে ঢুকে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে, হতেও পারে। আপনাদের কী মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।